এবারে গতকাল রাতে ঘটে যাওয়া একেবারে অন্যরকম ছবি, অন্যরকম ঘটনা, ব্যতিক্রমী ঘটনা। মন্ত্রী বনাম সাংসদ, মন্ত্রী ভার্সেস সাংসদ, কি হয়েছিল দেখুন। বাবুল সুপ্রিয় এবং বিজেপি এমপি। বাবুল দাদার গাড়িতে নাম্বার প্লেট কোথায়? গাড়ির নাম্বার প্লেট কোথায়? বাজাও না, এতক্ষণ থামালে কেন? না বাজাও না সাইরেন, তুমি এখন বাজাচ্ছ না। ভয় কিসের? উনি ভেতরে বসে আছেন। আমার বাবা মা তুলে গালাগালি কেন দেবে? গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তুমি ঘন্টা বাজাও। সাইরেন বাজাচ্ছিলে কি বাজাচ্ছিলে না? এখন বাজাচ্ছ না কেন? তো অনেকক্ষণ ধরে ওখান থেকে সাইরেন বাজিয়ে বাজিয়ে উঠছিল। তুমি বাইকগুলো সব অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি বলছি কি করবো? এত বড় একটা লোক আর ভেতরে বসে আছে। সরি বলুন, সরি বলুন। আমি সরি না বললে আপনাকে ছাড়বো না। আপনি সরি বলুন, আমি কিচ্ছু করছি না। আপনার এখানে সব লোক আছে, কিচ্ছু করছি। আপনি বলেছেন সরি বলুন, ব্যাস। भाई साहब समझाओ इनको, सॉरी बोले। किसको बोल रहा है कि अरेस्ट करो? किस चीज़ के अरेस्ट करने के लिए बोला? बताओ तो। ए गाड़ी मेरा साइड करो, गाड़ी साइड करो। अरे अरेस्ट करो बोलते, किसको अरेस्ट करो? कैसे बोल सकते हैं अरेस्ट करेगा? किसको अरेस्ट करेगा? क्यों अरेस्ट करेगा? साइरेन बाजान, उनी रिस्के दे गाड़ी चालान, ধাক্কা দিয়ে বেরিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মন তুলে গালাগালি, এটা কোন জাজ করে? উনি এত একটা ভগবান দত্ত ইমেজ দিয়ে ধরেন গালাগালি করলেন। আমার এটাই করছে, সিম্পল করছে। সরি বলুন, চলে যান। আপনি যা করছেন সব ইলিগাল, এটাও ইলিগাল। দিস ইজ ইলিগাল। স্যার আমরা যদি আজকে এটা নিয়ে ঘুরি, আপনাকে তো মানে কি বলবো, 4-5 বার কোর্টের চক্কর খাইয়ে দেবেন আমাদের। আপনি একবার চালান। বাবুদা সরি না বলা পর্যন্ত ছাড়া যাবে না। সেটা আমি বলছি না, কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কি হয়েছিল যে তার জেরে সাংসদ বাবুল সুপ্রিয় অভিযোগ করছেন, মন্ত্রী অভিযোগ করছেন যে ওই সাংসদ নাকি তাকে বাবা মা তুলে খিস্তি করেছেন? একেবারে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় 3টি অভিযোগ। এক হচ্ছে সাংসদের বিরুদ্ধে র্যাশ ড্রাইভিং, সাংসদের গাড়ি সেখানে র্যাশ ড্রাইভিং করছিল। 2 হচ্ছে তার প্রতিবাদ করায় সাংসদের গাড়ির ভিতর থেকে বাবুল সুপ্রিয়কে গালিগালাজ করা হয়। এবং 3 নম্বর অভিযোগ, তা হচ্ছে যখন প্রতিবাদ করে সাংসদ নাকি ভিতর থেকে বসে বাবুল সুপ্রিয়কে বলেছেন তাকে দেখে নেওয়া হবে। এই 3টে অভিযোগ কিন্তু ইতিমধ্যেই লিপিবদ্ধ করা হয়েছে শিবপুর থানায়। শিবপুর থানায় বাবুল সুপ্রিয়র তরফ থেকে। যে কোনো সাধারণ মানুষও নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোতে প্রতিবাদ করতে পারেন দেবাশিস? অবশ্যই পারে। গতকাল যখন বাবুল সুপ্রিয় তার শিবপুরের বাড়িতে আসছিলেন কলকাতা থেকে, ঠিক তার পিছনে হঠাৎ করে দ্রুত গতিতে সাংসদের গাড়ি হুইসেল বাজিয়ে সে কিন্তু ক্রস করতে যায় এবং বাবুল সুপ্রিয় নিজে গাড়ি চালাচ্ছিলেন। সেখানে বাবুল সুপ্রিয় কিছুটা থতমত খায় এবং তার গাড়িতে একটি বাইকের ধাক্কা পর্যন্ত লেগে যায়। পরবর্তীকালে বাবুল সুপ্রিয় নেবে সেই বাইক আরোহীকে আগে দেখাশোনা করেন এবং তারপর সেই গাড়িকে চেক করে। আমি আসবো, বাবুল সুপ্রিয় কি বলছেন একবার দেখাবো, তারপরে আবার তোমার কাছে আসবো। প্রচণ্ড জোরে হুটার বাজাতে বাজাতে ওভারটেক করতে করতে যাচ্ছিলেন। যখন ঘুরে যাচ্ছি তখন দেখলাম সামনে বিশাল বড় করে লেখা রয়েছে যে এমপি তমলুক। কাঁচটা খুলে ওনাকে আমি বললাম যে এরমভাবে গাড়ি চালাচ্ছেন কেন, এত জোরে হুটার দিয়ে এরমভাবে ওভারটেক করে যাচ্ছেন। তুমি শুরুই করলেন অকথ্য ভাষায় গালাগালি দিতে, এবং যা করেছি বেশ করেছি, এটাই করবো চল। এত ডিকম্পোজড মাইন্ডের, পচা মাইন্ডের একজন ফ্রাস্ট্রেটেড মানুষ ভেতরে বসে আছেন জানলে আমি অত কিছু বলতামও না। সিআইএসএফকে বললেন যে একে গ্রেপ্তার করো। আপনি ঠিক আছে, আপনি নামুন গাড়ি থেকে, আপনি সরি বলুন। কিন্তু দেখলাম যে উনি যে যা ভাষা ব্যবহার করছেন, তোকে এইখানেই আমি গ্রেপ্তার করাবো, হ্যাঁ তোকে দেখে নেবো, আমি তোর কি করতে পারি, তুই তো পারি। তারপরে পরে বলেছেন যে মদ্যপ অবস্থায় বাবুল সুপ্রিয় গাড়ি চালাচ্ছিল। যারা আমাকে চেনে বা জানে, বিভিন্ন বাড়িতে যাই, নো আমি টিটোলার। হ্যাঁ, সুকান্ত মজুমদারও এই অভিযোগই করেছেন, দেখুন। একজন রাজ্যের মন্ত্রী হয়ে বাবুল সুপ্রিয় তো শুধু মন্ত্রী নয়, বাংলার একজন শিল্পীও বটে। তারপরেও তিনি মদ্যপ অবস্থায় নেমে গাড়ি থেকে একজন সাংসদকে এবং প্রাক্তন বিচারপতিকে এইভাবে তিনি হেনস্থা করেছেন। এ তো ভাবা যায় না বাংলাটা কোন জায়গায় যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই বাংলাটাকে। আলটিমেটলি কি হলো?
সরি কি বলানো গেল সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে? দেবাশিস, না, একেবারেই নয়। তিনি কিন্তু কোন রকম ক্ষমা চাননি বাবুল সুপ্রিয়র কাছ থেকে। তবে পুলিশের তরফ থেকে বাবুল সুপ্রিয়কে রিকোয়েস্ট করা হয়েছিল যে দীর্ঘক্ষণ এইবার একটু তোমাকে থামাচ্ছি, কারণ যেটা প্রশ্ন তুলছিলেন বাবুল সুপ্রিয়, একজন এমপি বেকন লাইট লাগাতে পারেন কিনা তার গাড়িতে। একজন সাংসদ, আমার সঙ্গে রয়েছেন আইনজীবী এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বাবু, আপনি কি বলবেন, একজন সাংসদ কি বেকন লাইট লাগাতে পারেন? না না না, একদমই লাগাতে পারে না। তারপর আমি শুনেছি হুটার বাজিয়ে যাচ্ছিল হ্যাঁ। গাড়ির মধ্যে। তো হুটারটা বাজানো তো বেআইনি। হুটার তো মাত্র গাড়িতে থাকতে পারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এছাড়া কারো গাড়িতে হুটারও লাগবে না, লাল আলোও জ্বালাবে না। সুপ্রিম কোর্টের তো জাজমেন্টই আছে, যার জন্য রেড লাইটটাই বন্ধ হয়ে গেছে। আর ব্লু লাইট যেগুলো দিচ্ছে স্টেট গভর্নমেন্ট থেকে, স্টেট গভর্নমেন্ট অফিসিয়াল এন্ড স্টেট গভর্নমেন্ট মিনিস্টার, ব্লু লাইট তো একজন এমপিও জ্বালাতে পারে না। এখানে লাল লাইটই জ্বালানো হচ্ছিল। আর আরেকটা জিনিস আমি যা শুনেছি সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অস্তাব্য ভাষায় কীর্তি করেছে। অস্তাব্য ভাষায় বাবুল সুপ্রিয়কে যা যা গালাগাল দিয়েছে। তা আমি তো এটা জানি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কতটা ধরনের নোংরা কথা অস্তাব্য ভাষায় কীর্তি মারতে পারে, এটা তো আমার জানা আছে। আমি তো পার্লামেন্টে দেখেছি কমিটি মিটিং এ, একদম অ্যাবসলিউটলি। এটা বাবুল সুপ্রিয় অভিযোগ করছেন যে ওখানেই বাবুল সুপ্রিয়কে গ্রেফতারের কথা বলছিলেন। হ্যাঁ, আমি এটাও শুনেছি। আমি না, ও তো কাউকে মানে না। ও তো মনে করে ওই তো ভারতবর্ষের সব কিছু। গ্রেফতার করতে বলতে পারে নাকি? আমি আগে কাউকে গ্রেফতার করতে বলতে পারিনি। হি ইজ কমপ্লিটলি হি ইজ এ ইনডিসেন্ট ম্যান। ভীষণ বাজে লোক, এত মানে লোক হিসেবে অত্যন্ত বাজে। হ্যাঁ, যা তা। হ্যাঁ, তারপর কালকে সুস্থ অবস্থায় ছিল কিনা সেটাও একটা প্রশ্ন আছে। টেস্ট তো হয়নি। থ্যাংক ইউ, ধন্যবাদ।